নমস্কার, সুপ্রভাত। বসুধার কথায় আপনাদের স্বাগত। সকালবেলা আমাকে দেখে একটু আশ্চর্য হয়ে যাচ্ছেন তো? বেশ, আজকে হঠাৎ একটা পড়ে পাওয়া 14 আনা ছুটি পাওয়া গেল। প্রচণ্ড বৃষ্টির কারণে আজ বেরোনো হলো না। আজ বাড়িতেই রয়েছি। বাড়িতে নিজের মতো করে একটু সময় কাটাবো। ভাবলাম আপনাদের সঙ্গে গল্পটা একটু সেরেই নিই। বেশ কিছুদিন কাজের চাপে আপনাদের সঙ্গে গল্প করা হয়নি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর যদি মন ভালো না থাকে, আজকের দিনটা তো একদম পারফেক্ট মন ভালো করে দেওয়ার জন্য। বাইরে অবিশ্রান্ত বৃষ্টি, ঘরের ভেতর বসে সেই বৃষ্টিকে উপভোগ করা, সেই সৌভাগ্য আমার হয়েছে। আমি সেই জন্য কৃতজ্ঞ। লাইফ ইজ আনপ্রেডিক্টেবল, দ্যাটস হোয়াট আই হ্যাভ রিয়েলাইজড। সেই কথাই আজ আপনাদের সঙ্গে একটু ভাগ করে নেব বলে এলাম। এ কথা আমরা সবাই জানি যে জীবন বড় আনপ্রেডিক্টেবল। জীবন বড় হাতে গোনার বাইরে। কখন কি হবে, কেমনভাবে হবে তা আমরা জানি না। কিন্তু হঠাৎ করে কখনো যখন এই ছোট ছোট আনন্দের অবসর পাওয়া যায়, তখন কিন্তু সত্যি বেশ ভালো লাগে। অ্যান্ড সামটাইমস যখন যে কাজ হওয়ার নয় সে কাজ যখন হয়ে যায়, ইউ স্টার্ট বিলিভিং ইন মিরাকলস। যেমন খারাপও আছে তেমন ভালোও আছে। বাট ওভারঅল একটা জিনিস শিখলাম যে জীবনের ক্যানভাস অনেক বড়। জীবন থেমে থাকে না। সুখ দুঃখ ভালো মন্দ এই সমস্তই আছে, থাকবে। এগুলো থেকে আমাদের নিষ্কৃতি নেই, কারণ মানুষের জন্ম যখন আমরা পেয়েছি, তো এই সংসারের সমস্ত কিছুই আমাদের ভোগ করে নিয়ে যেতে হবে। কিন্তু এই ছোট ছোট মুহূর্তের যে আনন্দ আছে, এই ছোট ছোট মুহূর্তের মধ্যে যে সুখ আছে, সেই সুখকে যে খুঁজে পায়, বা সেই সুখ যখন আমরা খুঁজে পাই, তখন মনে হয় লাখ টাকা কোটি টাকাও এর সামনে কিছু নয়। এই যে বৃষ্টির দিনে ছাদে আপনাদের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছি, চারপাশে বৃষ্টি হচ্ছে, আমি একটা ঢাকা জায়গার নিচে রয়েছি, এ তো ঈশ্বরের আশীর্বাদ। হতেই পারতো আজ আমাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে বৃষ্টির মধ্যে। হতেই পারতো আজকে আমাকে হয়তো অনেক হ্যারাসমেন্ট ভোগ করতে হচ্ছে কোনো কারণে, কিন্তু তা হচ্ছে না। আমি রয়েছি আপনাদের সঙ্গে এই বৃষ্টির মধ্যে, বৃষ্টির ফোঁটার মধ্যে। একটা অদ্ভুত সুন্দর নৈসর্গিক একটা পরিবেশ লাগছে। তো সব মিলিয়ে এই ছোট ছোট মুহূর্তগুলোকে যদি গ্যাদার করা যায়, এই ছোট ছোট মুহূর্তগুলোকে যদি কুড়িয়ে নেওয়া যায়, আর এই মুহূর্তের মালা দিয়েই যদি জীবনটাকে একটু আনন্দময় করে তোলা যায়, তাহলে আমার মনে হয় জীবনের অনেক গ্লানি, অনেক ব্যর্থতা, অনেক কষ্ট, সেগুলোকে আমরা বাইপাস করে দিতে পারি। আফটার অল সমস্ত কিছু যা কিছু আমরা করছি, যা কিছু চেষ্টা করছি, সবই তো আনন্দের জন্য। তো সেই আনন্দকে খুঁজে পাওয়া কিভাবে সম্ভব? সেই আনন্দের খুঁজে পাওয়ার পরিভাষা এক একজনের কাছে এক এক রকম। কিন্তু বিষয়টা হচ্ছে একটাই, যে সেই আনন্দকে খুঁজে পাওয়া ইন এভরি স্মল লিটল থিংস। সবসময় যদি আমরা বড় কিছুর জন্য অপেক্ষা করে থাকি যে সেটা পেলে আমাদের আনন্দ হবে, তবে তো আনন্দ কন্ডিশনাল হয়ে যাবে। আনন্দ তো আনকন্ডিশনাল হওয়া উচিত। হ্যাঁ, সেই স্টেজে পৌঁছতে হয়তো আমাদের একটু সময় লাগে। দ্যাট ইজ ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল। আমি কিন্তু ছোট ছোট মুহূর্তে ভীষণ আনন্দ পাই, এবং সেই ছোট ছোট মুহূর্তগুলোকে কুড়িয়ে রাখি। ছোট ছোট মুহূর্তগুলো নিয়ে বেঁচে থাকি। জীবনের সদর্থক দিকগুলো দেখার চেষ্টা করি, এবং হাজার অসুন্দরের মাঝখানেও চেষ্টা চালিয়ে যাচ্ছি। সুন্দরের প্রতি দেখার আগ্রহ যেন আমার শেষ না হয়ে যায়। সুন্দরের প্রতি ভালোবাসা আমার যেন শেষ না হয়ে যায়। এই পৃথিবীতে সব খারাপ নয়, বিশ্বাস করুন। পৃথিবীতে এখনও অনেক কিছু ভালো আছে। আমাদের মানুষের মধ্যেও অনেক কিছু ভালো আছে। এই ভালোর প্রতি বিশ্বাস রাখা, এটাই কিন্তু আমাদেরকে একটা সদর্থক রাস্তা দেখাবে জীবনে এগিয়ে যাওয়ার পথে। তো এই ভালোর প্রতি ভালো লাগা আমাদের যেন শেষ না হয়। আমরা যেন সবাই এই ভালো লাগাটুকু নিয়েই সংসার থেকে চলে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ পাবেন। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। হ্যাভ আ গুড ডে।